সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশের একজন সুপরিচিত ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিয়ে করেছেন। দ্বিতীয় বিয়ে করে তিনি সবার কাছে দোয়া চাইছেন যেন মহান রাব্বুল আলামিন তার প্রথম স্ত্রীর মন নরম করে দেন, দুজনকে তিনি যেন সুখে শান্তিতে রাখতে পারেন। এরকম একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায়, যেটি মাওলানা রফিকুল ইসলাম মাদানী তার নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন। তো আসলে তিনি কি করেছেন, কেনই বা তিনি দোয়া চাইলেন, চলুন আমরা মূল প্রতিবেদনটি যেটি ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটি দেখে আসি। গুনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিয়ে রফিকুল ইসলাম মাদানী, এটি হচ্ছে প্রতিবেদনটির শিরোনাম। বিস্তারিত বলছে যে নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন মারকাজুল শাহাবুদ্দিন আল ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। বুধবার 6 মে সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য নিশ্চিত করেন। রফিকুল ইসলাম মাদানী তার পোস্টে উল্লেখ করেন, আল্লাহর ভয় এবং গুনাহ থেকে নিজেকে দূরে রাখতেই তিনি জীবনের এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি লেখেন, এই সমাজে অনেক বিবাহিত হয়েও গোপনে হারামে জড়িয়ে পড়েন। আমি সেই পথে পা বাড়াতে চাইনি। আমি চেয়েছি আল্লাহর বিধানের মধ্যে থেকে হালালকে আঁকড়ে ধরতে। দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তে প্রথম স্ত্রীর মানসিক কষ্টের কথা স্বীকার করে মাদানী বলেন, আমার এই সিদ্ধান্তে প্রথম আহলিয়ার স্ত্রীর কষ্ট হচ্ছে, এটা ভেবে আমার বুক ভেঙে যায়। আমি দীর্ঘ সময় ধরে তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি যেন তার মন নরম হয়। তিনি আরও জানান, তাদের 2.5 বছরের সংসারে কোনো অভিযোগ ছিল না এবং তারা সুখী ছিলেন, তবে এখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন। ইসলামী শরীয়ত অনুযায়ী একাধিক বিয়ের ক্ষেত্রে সমতা রক্ষা বা ইনসাফ করাকে সবচেয়ে বড় শর্ত উল্লেখ করেছেন এই বক্তা। তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে বলেন, আল্লাহ যেন আমাকে ইনসাফ করার তৌফিক দেন, যাতে আমি কারো হক নষ্ট না করি বা কারো উপর জুলুম না করি। পোস্টের শেষ অংশে তিনি তার 2 পরিবারের জন্য দোয়া চেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ যেন তার 2 পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি দেন এবং বিষয়টি সহজভাবে মেনে নেওয়ার তৌফিক দান করেন। মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। যেটি বলতে হয় সেটি হলো যে যারা ইসলামী বক্তা সমাজে তাদের যে কোনো বক্তব্য, আলোচনা এবং তাদের আচরণ এটি সমাজে প্রভাব ফেলে এবং তাদের অনেক অন্ধ অনুসারী রয়েছে যারা তারা যা কিছুই করেন সেটাকে বৈধ এবং জায়েজ বলে মনে করেন। এখন এই প্রতিবেদন যেটি উঠে এসেছে বা মাওলানা রফিকুল ইসলাম মাদানী তার ফেসবুক পোস্টে যেটি বলেছেন, বোঝাই যাচ্ছে যে তিনি তার প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। ইসলাম সম্পর্কে আমার অত ভালো জ্ঞান নেই, তবে আমি যতটুকু জানি সেটি হলো ইসলাম একাধিক বিয়েকে সমর্থন করে, তবে সেই ক্ষেত্রে পূর্বের স্ত্রীর অনুমতি সাপেক্ষে। এখন এখানে তার পোস্টে বোঝা যাচ্ছে যে তিনি অনুমতি নেননি এবং এই বিষয়টি তিনি সেখানে উল্লেখও করেননি, কিন্তু তিনি যেটি বলছেন যে তার স্ত্রী জেনে যাওয়ার পর তিনি খুব মনে কষ্টে রয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এত বড় একজন ইসলামী বক্তা কিভাবে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে তিনি দ্বিতীয় বিয়ে করেন। এই বিষয়টি যারা ইসলাম সম্পর্কে আরও ভালো বুঝেন, মাসলা মাসাইল জানেন, তারা বিষয়টি ভালো বলতে পারবেন। আমি যে পয়েন্টটি বলেছি এটি কি সঠিক নাকি ভুল? যদি ভুল হয়ে থাকে তাহলে এই যে বড় বড় ইসলামী বক্তারা যেসব কাজ করছেন এগুলো সমাজে খারাপ একটা বার্তা দিচ্ছে। এসব বিষয়ে তাদের সতর্ক হওয়া প্রয়োজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।